নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বাই সোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে এখানে তৈরি করে দেখবো পিঠের একটা খুবই সুন্দর ডিজাইন। এটা কিন্তু ব্যাক পিঠের ডিজাইন। এটা কিন্তু খুবই সহজ করা এবং ভীষণই ভালো লাগে দেখতে। আপনারা অবশ্যই তৈরি করবেন। এটা কিন্তু বোটনেকের উপরে আছে। তো তার জন্য দেখুন, প্রথমে আমি মেন কাপড় লাইনিং কাপড় নিয়ে নিয়েছি। এটা কিন্তু পিঠ আমি প্রথমেই অলরেডি কাটিং করে রেখেছি। তারপরে দেখুন, এটা বোটনেক হচ্ছে, তার জন্য আমি এখানে গলা চওড়া নিয়েছি 3.5 ইঞ্চি। তো এটা বোটনেকের জন্য এটা যথেষ্ট, ঠিক আছে। তো আমি দেখুন প্রথমে 3.5 ইঞ্চি নিয়ে নিলাম। তো তারপরে কি করতে হবে, আপনাদের পিঠ যতটা আপনারা চওড়া রাখতে চান তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রাতে এখানে দাগ প্রথমে দিয়ে দেবেন। তো আমার এখানে পিঠের যে চওড়াটা থাকবে সেটা হবে 3.5 ইঞ্চি মতো থাকবে। আর তার সঙ্গে আমি আরও কিছু 1/2 ইঞ্চি অথবা 1/4 ইঞ্চির মতো এক্সট্রা দিয়ে এখানে দাগটা আমি প্রথমে দিয়ে দিয়েছি। তো আপনারা যতটা পিঠ নিতে চান এখানে আর সেরকম অনুপাতে নিয়ে নেবেন। তো দেখুন প্রথমে আমি দাগটা দিয়ে দিয়েছি। এবার কি করতে হবে, এবার এখানে আমার নিতে হবে গলার লম্বাটা। তার জন্য 3 ইঞ্চি নিয়েছি, কেননা আমার এখানে যেহেতু বোটনেক স্টাইলের হচ্ছে তার জন্য। এটা রেডি হবার পর 2.5 ইঞ্চিতে চলে আসবে। তো দেখুন এবার একটা নিয়ে এরকম দাগ নিয়ে পুরো বক্স করে নিয়েছি, ঠিক আছে। তো এবার দেখুন এর ঠিক নিচে আমি এখানে 1/2 ইঞ্চির নিচে একটা দাগ দিয়েছি। এখানে হচ্ছে আমাদের হুকের আমাদের যে ফিতেটা হবে তার জন্য। এবার দেখুন আরও এইখান থেকে আমি এখানে আবার 3.5 ইঞ্চিতে দাগটা দিয়ে দিলাম, কেননা 3.5 ইঞ্চি আমাদের গলার চওড়া তার জন্য। আর নিচের দিকটা সামান্য একটু খেলানো করব, তার জন্য আমি এখানে দেখুন 4.25 ইঞ্চিতে দাগটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেশিও নিতে পারেন, কমও নিতে পারেন, আপনাদের ইচ্ছে। তো দেখুন এখানে দাগ দিয়ে দিয়েছি। এবার দেখুন এই যে মাপটা, এই মাপটা এবং এই যে আমি 1/2 ইঞ্চি দাগ দিয়েছিলাম, এই এতটা পর্যন্ত আমাদের ফিতেতে প্রথমে মেপে নেব কতটা হয়েছে। তো দেখুন আমার এখানে 6 ইঞ্চি হয়েছে। তো 6-এর আমি এখানে হাফ প্রথমে বের করে নিয়েছি। তো 3 ইঞ্চি, তো 3 ইঞ্চি থেকে এবার সেখান থেকে আমি আরও 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো। তো দেখুন এটা কিন্তু আপনাদের যত হবে তার মিডিলটা এখানে প্রথমে আপনারা দাগ দিয়ে দেবেন। তারপরে আপনারা যতটা খেলানো করতে চান সেরকম অনুপাতে দাগ দিয়ে দেবেন। তো আমি এখানে 3.5 নিয়েছি, আর 6-এর মিডিল 3 হয়, তো 3-এ দাগ দিয়ে তারপরে 3.5-এ দাগ দিয়ে দিয়েছি। দিয়ে এরকম করে দেখুন কোণ করে এখানে দেখুন মিলিয়ে দিয়েছি। তো দেখুন এখানে মিলিয়ে দেওয়ার পর উপরের দিকে এখানে গলার শেপটা দিয়ে দিতে হবে, যেটা বোটনেক স্টাইলের হচ্ছে তার জন্য। তো দেখুন এখানে আমি গলার শেপটাও কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দিলাম। তো এটা কিন্তু ভীষণই করা সহজ এবং খুবই ভালো লাগে দেখতে। আপনারা অবশ্যই একবার তৈরি করে দেখবেন। তো দেখুন এখানে আমার পুরো কিন্তু আমার দাগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে, জাস্ট আমি কেটে নেব। তো দেখুন এখানে পুরোটা আমি কেটে নিচ্ছি। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। তো দেখুন এখানে আমি তারপরে সব যে পিনগুলো আছে এই পিনগুলো কিন্তু এখানে আমি প্রথমে খুলে নেব। তো দেখুন খুলে নেওয়ার পর ডিজাইনটা ঠিক কেমনটা দেখাচ্ছে দেখুন। এরকমভাবেও কিন্তু আপনারা তৈরি করতে পারেন। যদি দড়ি বাঁধা না করতে চান, আমার এখানে যেহেতু লটকান ইউজ হবে, আমি যে এই যে জয়েন্টটা আছে ওপরের দিকে জয়েন্টটা আমি কিন্তু এখানে কেটে নেব। তো দেখুন পিঠটা কত সুন্দর ডিজাইনটা এসেছে, আপনারা নিজেরাই দেখতে পেলেন। বোটনেকের ওপরটা কিন্তু ভীষণই সুন্দর ডিজাইন এবং খুবই করা সহজ, ঠিক আছে। আপনারা একবার দেখলেই করতে পারবেন। তো তারপরে দেখুন এই দেখুন আমি বললাম এখানে আমি দড়ি করছি, তার জন্য এখানেও আমি জয়েন্টটা কেটে দিয়েছি। তো আপনারা এখানে হুকও দিতে পারেন, বোতামও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার দেখুন এখানে মেন কাপড় আর লাইনিং কাপড় একসঙ্গে ধরে রেখেছি। মেন কাপড়টা সোজা দিকে আছে, ঠিক আছে। সোজার উপরে রেখে এখানে লাইনিং কাপড়টা কিন্তু বসিয়ে নিয়েছি। এখানে কোনো আমি বক্রম আর পেপার পেস্টিং ইউজ করব না। আমি এই লাইনিং কাপড় দিয়ে কিন্তু গলার ডিজাইনটা একদম তুলে নেব। আর এখান থেকে আমি আগে থেকে দেখিয়ে দিলাম লটকান আমি এখানে তৈরি করে রেখেছিলাম, আপনারা চেক করেছি। দিয়ে এবার দেখুন আমি এখানে সেলাইটা করে নিচ্ছি। এটা কিন্তু সোজা সাইড থেকে উপর থেকে করতে হবে, মানে মেন কাপড়টা সোজা দিকে থাকবে, তার উপরে লাইনিং কাপড়টা রেখে দুশুত করে দিয়ে আমি এখানে পুরোটা সেলাই করে নেব। আর দেখুন আমি লটকানটা এখানে অ্যাটাচ করে নিয়েছি। দিয়ে এবার এরকম কোন অনুযায়ী আপনাদেরকে সেলাইটা করে নিতে হবে, যেরকমভাবে কাটিং করেছিলাম সেরকমভাবে ফিনিশিংয়ের সঙ্গে করবেন, তাহলে দেখতে ভালো হবে। তো দেখুন এখানে আমি পুরোটা সেলাই করে নিয়েছি। তো সেলাই করে নেওয়ার পর এবার এই যে কোণগুলো, এই কোণগুলোকে হালকা হালকা করে কেটে নিতে হবে। তো এমনভাবে কাটবেন যেন সেলাইটা না কেটে যায়, এটা কিন্তু আপনাদের লক্ষ্য রাখবেন। আর দেখুন এই যে কোণগুলো বেরিয়েছে, এই কোণগুলো কিন্তু ভালোভাবে আপনাদের কাটিং করতে হবে, তাহলে কিন্তু ডিজাইনটা একদম ফুলে মানে খুব ভালো দেখাবে রেডি হবার পর। তো দেখুন এখানে পুরোটা কিন্তু কেটে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে বা আপনারা কোন টপিকের উপর ভিডিও দেখতে চান। আর অবশ্যই কিন্তু লাইক করে দেবেন, ঠিক আছে, ভিডিওটাতে। তো দেখুন তারপরে আমি কাটা এবং কেটে নেওয়ার পর এই কাপড়টা যে লাইনিং কাপড়টা আছে এটা কিন্তু পুরোটা আমি ভেতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে ফিতাটা ধরে এরকমভাবে দেখুন পুরো কাপড়টাকে আমি উল্টে নিলাম। তো আমার লাইনিং কাপড়টা কিন্তু ভেতরের দিকে চলে গেল আর মেন কাপড়টা উপর দিকেই রয়ে গেল। আর দেখুন এবার দেখুন ভালোভাবে এরকমভাবে ফিনিশিং করতে হবে। ফিনিশিংয়ের যে সেলাইটা হয় চাপ সেলাই সেটা দিতে হবে। তো আমি এখানে মেন কাপড়ের উপর থেকে একদম ধার বরাবর সুন্দর করে এখানে ফিনিশিং দিয়ে সেলাইটা আপনারা করে নেবেন। এটা কিন্তু একটু লক্ষ্য করে করবেন যেন ফিনিশিংটা ভালো হয়। তো দেখুন এখানে আমার পুরো সেলাইটা কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে। তো এবার এখানে আমি দেখুন টেকিন দিয়েও কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো টেকিন দেওয়ার জন্য কি করতে হবে, পুরো কাপড়টা পিছন
পেছন দিকে নিয়ে গিয়ে এই যে পিঠের যে মিডিলটা সেটা কিন্তু প্রথমে বের করে নিতে হবে। দেখুন এখানে আমি দাগ দিয়ে দিয়েছি, দাগ দেওয়ার পর এবার এখানে টেকিনের আমি লম্বাটা নিয়ে নেব। তো আমি এখানে টেকিনের লম্বাটা নিচ্ছি 4 ইঞ্চি, ঠিক আছে? আপনারা এখানে আপনাদের হিসাবে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি দেখুন 4 ইঞ্চি নিয়েছি চওড়া এবং 4.5 ইঞ্চি নিয়েছি লম্বা। তো আপনারা এখানে 4/4ও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দেখুন এখানে আমি নিয়ে নিলাম আবার একদিকে 4 ইঞ্চি লম্বা, 4.5 মানে 4 ইঞ্চি চওড়া এবং 4.5 ইঞ্চি লম্বা নিয়ে এরকমভাবে দাগ প্রথমে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এবার এই কাপড়টাকে পুরোটা আমাদের সেলাইটা করতে হবে। তো এটা হচ্ছে টেকিনের মাপ, ঠিক আছে? তো কাপড়টাকে দেখুন আমি এরকমভাবে দুভাঁজ করে নেব। দুভাঁজ করে নেবার পর সেলাইটা এখানে করে নেব। এরকমভাবে ধরবো, কাপড়টা ধরে নিচের দিক থেকে 1/2 ইঞ্চি করে উপরের দিকে কোণ করে তুলে দেব। তো দেখুন তাহলেই কিন্তু আমাদের সেলাইটা কমপ্লিট হয়ে যাবে টেকিন দেওয়া। এটা কিন্তু ভীষণই ভালো লাগে দেখতে, আর এই কাটিংটা করা কিন্তু ভীষণই সহজ। আমি এখানে কাটিং এবং সেলাই পুরোটা দেখিয়ে দিলাম বোট নেকের উপরে। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন, এই ডিজাইনটা কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন এখানে পুরো সেলাইটা কিন্তু করে নিয়েছি। একটা দিক করার পর তারপরে আরেকটা যে দিক আছে আমি ওই দিকটাও কিন্তু করে নেব। এবার দেখুন পুরোটা দেখিয়ে দিচ্ছি, এই দেখুন কত সুন্দর দেখাচ্ছে। তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।